1, boost ignition, and liftoff of the Space Shuttle. রকেট উৎক্ষেপণ একটি আকর্ষণীয় ও রোমাঞ্চকর ঘটনা। রকেট উৎক্ষেপণের সময় এর ধোঁয়া ও আগুনের শিখা সবার নজর কাড়ে। তবে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রচুর পানির ব্যবহার করা হয়, যা অনেকের নজর এড়িয়ে যায়। জেনে অবাক হবেন, এই প্রক্রিয়ায় প্রায় 20 লাখ লিটার পানি ব্যবহার হয়। এমনই একটি ভিডিও শেয়ার করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে এমনটা যে শুধু নাসাতেই হয় তা কিন্তু না। নাসা থেকে শুরু করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, এমনকি পৃথিবীর বিভিন্ন মহাকাশ গবেষণা কেন্দ্রে এমনটাই হয়। সম্প্রতি নাসা তাদের ইউটিউব চ্যানেলে কেনেডি স্পেস সেন্টারের একটি ভিডিও শেয়ার করেছে। এই ভিডিওতে লঞ্চপ্যাড ওয়াটার রিলিউজ সিস্টেম পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষার সময় এতে প্রায় 20 লাখ লিটার পানি ব্যবহার করা হয়। আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত কেনেডি স্পেস সেন্টারের লঞ্চপ্যাড 39B-তে চলে এই মহড়া। রকেট উৎক্ষেপণের সময় বিজ্ঞানী ও প্রকৌশলীরা প্রস্তুত থাকে। উৎক্ষেপণের সময় রকেটের চারপাশে পানির প্রবল ঝর্ণা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই রকেটের চারপাশে 20 লাখ লিটার পানির বিশাল ঝর্ণা শুরু হয়। রকেট সফল উৎক্ষেপণের জন্য এই পানি খুবই গুরুত্বপূর্ণ। রকেট উৎক্ষেপণের সময় প্রচুর তাপ ও শক্তি সৃষ্টি হয়। এই তাপ মাটির ক্ষতি করে, এমনকি আশেপাশের স্থাপনাও ক্ষতি করতে পারে। আবার রকেটটি যখন লঞ্চপ্যাড ছেড়ে যায় তখন প্রচুর শব্দ তৈরি হয়। একটি HLS রকেট 176 ডেসিবেল শব্দ তৈরি করে। এটি একটি হেডলাইনারের চেয়েও বেশি শব্দ তৈরি করতে পারে। সেটাকে নিয়ন্ত্রণ করতে নাসা একটি ব্যবস্থা নিয়েছে। এই ব্যবস্থার নাম সাউন্ড স্পেশন সিস্টেম। এই সিস্টেমে রকেট উৎক্ষেপণের সময় প্রচুর পরিমাণে পানি রকেটের নিচে ছেড়ে দেওয়া হয়। এই পানি শব্দ শোষণ করে এবং তাপকে ঠান্ডা করে। যে পরিমাণ পানি 1 মিনিটে প্রবাহিত হয়, ওই পরিমাণ পানি দিয়ে অলিম্পিক স্টেডিয়ামের সমান একটি সুইমিং পুল ভরে ফেলা সম্ভব। প্রতিটি রকেট উৎক্ষেপণের সময় এই পানির ফোয়ারা সক্রিয় হয়ে একটি গুরুত্বপূর্ণ কাজ করে। এটি নিশ্চিত করে যে রকেট উৎক্ষেপণের পুরো প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পূর্ণ হয় এবং কোনো ধরনের বড় দুর্ঘটনা না ঘটে। ইয়াসিন আলিফ, বিডি ফান হাউস 24।